সকলকে জানাই শুভ রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষের আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সোজা রথের ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল, কেননা উল্টো রথও বেরিয়ে গেছে, আর তার সাথে সাথে সোজা রথের ভিডিও কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার পুজোর। তো তোমরা অনেক ভালোবাসা সবাই দিয়েছো, তো সকলকে জানাই শুভ রথযাত্রা। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার বাড়িতে কিভাবে আমি রথযাত্রা পালন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভীষণ মজা আনন্দ কিন্তু আমরা সকলে করেছি। আর আমার জগন্নাথের দেবের পুজোটাও কিন্তু আমরা সকলে খুব এত সুন্দরভাবে আমার পুজোটা যে কাটবে সেটাও আমি কিন্তু ভাবতেও পারিনি। তো এদিকে দেখো আমার ভোগে সব রান্নাবান্না চলছে, কেননা জগন্নাথ দেবের আমাদের 56 পদের যে রান্নাগুলো হয় তো সেগুলোই কিন্তু আমাদের রান্নাবান্না চলছে এদিকে। আর এদিকে দেখো গুরুদেব বসে আছে, উনি পুজো করবে। আর এদিকে কিন্তু প্রত্যেকটা পদে পদে কিন্তু আমাদের রান্নাবান্না চলছে। আর আমাদের রান্নাবান্না শুরু হয়েছে একদম ভোর কিন্তু 5টা থেকে। আর তার সাথে সাথে কিন্তু এদিকে দেখো আমাদের প্রত্যেকটা ভোগ কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে আমার গোপাল সোনা, রাধা মাধব, তারপরে তার সাথে সাথে কিন্তু আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সবাইকে কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমার বাড়িতে কিন্তু একটা ছোট্টখাট্টো করে অনুষ্ঠানও করেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ, কেমন হয়েছে আমার বাড়ির রথযাত্রা উপলক্ষে পুজোটা, সেটা কিন্তু অবশ্যই তোমরা সকলেই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু আমাদের যে নাম কীর্তন হচ্ছিল সেটাও কিন্তু আমাদের হয়ে গেছে। তো এবার আমরা জগন্নাথ দেবের নিয়ে আমরা রথে করে আর কি বেরোনোর পালা। তো আমরা রেডি হয়ে আছে প্রত্যেকে যে আমাদের রথ নিয়ে যাওয়ার জন্য। তো আর এই হচ্ছে দেখো এই আমাদের বাড়ির রথ, মানে আমাদের বাড়ির মানে আদিত্য বাড়ির রথ। এটা হচ্ছে বনগাঁ কালোপুর আদিত্য বাড়ির রথ। তো সেটা সকলে কম বেশি মোটামুটি সবাই জেনে গেছে যে কালোপুর কিন্তু আদিত্য বাড়ির যে রথটা হয় সেটা কিন্তু আমার বাড়িরই রথ। তো আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু
চেষ্টা করি ভগবানকে সেবা দেওয়ার জন্য আর ভগবানের জন্য করার জন্য। আর যারা সবাই আসে তাদের প্রত্যেককে যাতে সবাই একটু জগন্নাথ দেবের প্রসাদ পায়, তো সেটাও আমি চেষ্টা করি আয়োজন করার জন্য। তা আমার যতটুকু ক্ষমতা হয়েছে আমি ততটুকুই করেছি। আর প্রত্যেকে বাড়িতেও প্রসাদ পেয়েছে। আর তার সাথে সাথে কিন্তু তোমরা ভিডিওতে দেখেছো, আর তোমরা অবশ্যই সেটাও দেখবে এরপর আছে। তো মোটামুটি আমার বাড়িতে যে প্রসাদ প্রত্যেকে যারা পেয়েছে তা কমপক্ষে মিনিমাম 2,500 থেকে 3,000 প্রায় লোক প্রসাদ আমাদের বাড়িতে পেয়েছে। তো আমার এই যতটুকু ক্ষমতা আমি চেষ্টা করেছি সবাইকে যাতে জগন্নাথ দেবের প্রসাদ সবাই পায়। তো সবাই মজা আনন্দ করে কিন্তু আমাদের প্রসাদটা প্রত্যেকে নেয়। আর তার সাথে সাথে আমার সবচেয়ে বেশি ভালো মানে সত্যি কথা বলতে যে আমাদের এই হচ্ছে আমাদের দেখো বাড়ি থেকে একদম যশোর রোড কিন্তু পাশেই। তো এই হচ্ছে আমাদের যশোর রোড। আর প্রত্যেকে কিন্তু দেখো আমাদের পাড়ার আত্মীয় স্বজন যারা সবাই এসছে, সবাই কিন্তু রথ নিয়ে আমরা বেরিয়েছি। আর সবাই ভীষণ পরিমাণে কিন্তু আমরা আনন্দ মজা করতে করতে কিন্তু আমরা রথ নিয়ে আমরা কীর্তন করতে করতে কিন্তু আমরা বেরিয়েছি। আর তার সাথে সাথে দেখো আমাদের ওখানেও একটা পাশে এই যে একটা রথ হয়েছে, সেটাও একটা রথ হয়েছে। তো এই রথ নিয়ে আমরা বেশ কিছুটা গিয়ে ঘুরে তারপরে কিন্তু আমরা এক জায়গায় আমাদের বাজারে যে কালোপুর বাজার, ওখানে আমরা রথ রেখে তারপরে আমরা আর কি প্রসাদ বিতরণ করি। তো আর তার সাথে সাথে বাড়িতেও আমাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা আমাদের করা হয়েছিল। আর এখানে আমার যতক্ষণ মোটামুটি আমার চেষ্টা করি আমার রথ থাকে ততক্ষণ আমি প্রসাদ দেওয়ার চেষ্টা করি। আর দেখো ভগবানের এমন একটা লীলা, আজ কদিন ধরে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যখন আমরা রথ নিয়ে কিন্তু বেরোচ্ছি তখনও কিন্তু হালকা হালকা কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর যেই আমরা রাস্তায় রথ নিয়ে আমরা উঠে পড়েছি তখন কিন্তু আর কোনো রকম এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তাই এটা হচ্ছে সম্পূর্ণ ভগবানের লীলা। ভগবান না কিছু করলে কিন্তু কিছু হয় না। সে হয়তো চেয়েছে প্রতিটা মানুষ সুস্থভাবে ভালোভাবে সবাই প্রসাদ নিক আমার প্রসাদ। তো সেই কারণে কিন্তু সবাই খুব ভালোভাবে প্রসাদ নিয়েছে, আনন্দ করেছে। এতে আমি ভীষণ ভীষণ পরিমাণে খুশি। তো আর তার সাথে সাথে আমি আর একটা কথা না বললেই নয়, কিন্তু আমাদের বনগাঁ থানা থেকে যে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা দেওয়া হয়েছিল, তো এত সুন্দর মানে তারা যে মানে আমাদেরকে মানে সাপোর্ট করেছে, আমাদের পাশে ছিল। আর প্রত্যেকটা মানুষের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সবাই কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে হেল্প করেছে। তার জন্য আমাদের বনগাঁ থানাকে ধন্যবাদ আমাদের তরফ থেকে, আদিত্য পরিবার থেকে। তো আমরা মানে আশা করেছি খুব ভালো আমাদের পরিষেবা দেওয়া হয়েছে, আমাদের ভীষণ ভালো লেগেছে, ভীষণ আমরা খুশি তাতে। তো তাদের সকলকে ধন্যবাদ জানাই আদিত্য পরিবার থেকে। তো প্রচণ্ড পরিমাণে কিন্তু দেখো ভিড় ছিল। আর তার সাথে সাথে প্রায় আমাদের কিন্তু প্রসাদ মানে এগুলো শেষ হয়ে গেছে। তো আবার যখন শেষ হয়ে যাচ্ছে, কারণ আমার বাড়িটা পাশেই, তো সেই কারণে আর কি আবার পরে পাশের থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছে। তো এবার আমরা কিন্তু রথ নিয়ে বাড়িতে চলে আসলাম। তো তোমাদের কেমন লাগলো আমাদের আজকের
ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাই বলো জয় জগন্নাথ।